স্কুলে আমরা ঢুকতে চলেছি। আমাদের যেই স্কুল দিলীপ মণ্ডল এবং তার হারমাদ বাহিনী দখল করে নিয়েছিল, সেই স্কুল আজকে বাচ্চারা ফিরে পেয়েছে। তো সেই স্কুল আজ কলরবে মেতে উঠেছে। আজকে সেই স্কুল কলরবে মেতে উঠেছে। যাও এই যে ডেটটা দেখাতে বলবো, 8/7/24, যেই ডেটে আমাদের স্কুল দখল হয়েছিল, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হলো। আজকে এই সরকার আসার পর বাচ্চারা আশা দেখছে, সব মা বাবারা আশা দেখছে যে সত্যি, তার মাঝে মাঝে না ওরা বিশ্বাস করতে পারছে না। অমৃতা ম্যাডাম যে কথা দিয়েছিলেন, আজকে 12,50,00,000 মানুষ আজকে দেখছে, শুধু ভারত না গোটা পৃথিবী, যে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো হবে। আজকে ঝড়খালির বুক থেকে সেই শুরু হলো এবং দেখতে পাচ্ছেন এলাকাবাসী সবাই কিরকম আনন্দে উদ্বেলিত। তো এই আন্দোলন, এই শিক্ষা ব্যবস্থার বিবর্তন, যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের নরেন্দ্র মোদীজির সরকার ক্ষমতায় এসছেন, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। এলাকাবাসী কি বলছে সবার মুখ থেকে শুনে নেব। এই আন্দোলন এলাকাবাসীর পক্ষ থেকে প্রথম ভূমিকা নিয়ে মাননীয় অমল মণ্ডলের নেতৃত্বে এই আন্দোলনকে সামনে রেখে, এই আন্দোলনকে এগিয়ে দিয়ে আবার বাচ্চাদের ম্যাডামের সেই স্কুলকে ফিরিয়ে দিতে পেরে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা খুবই সন্তুষ্ট, খুবই আনন্দিত, খুবই উৎসাহিত। বলবেন কিছু? আচ্ছা, হ্যাঁ, যে নিঃশব্দে আমাকে সবসময় বলতো, ম্যাডাম আপনি আসুন, আমি এলাম না, যেদিন আমি স্কুল খুলবো তার আগে আমি স্কুলে ঢুকবো না, আমার বাচ্চা ছাড়া আমি স্কুলে ঢুকবো না। তো এটা একটা আমার এই লড়াই লড়তে লড়তে গলাটা ভেঙে গেছে, কিন্তু এর মধ্যেও একটা আনন্দ আছে, যখন নাকি একটু পরে আছে আমার বাচ্চারা কিন্তু ওদের ফিরে পাওয়ার আমার সুখের দিন। আমি আপনাদেরকে দীর্ঘদিন ধরে এই লড়াইয়ে সামিল হয়ে সাথ দিতে পেরেছি এবং আজকে আপনাদের হাতে, আপনাদেরই প্রতিষ্ঠান, আমাদের এলাকাবাসীর প্রতিষ্ঠান আপনাদের হাতে তুলে দিতে পেরে আমি গর্বিত। এটা তোমাদের ঝড়খালিবাসীর প্রতিষ্ঠান। আমরা যেটা পশ্চিম বাংলার অলিতে গলিতে এমন হাজার হাজার এনজিওর স্কুল, হাজার হাজার সরকারি স্কুল, হাজার হাজার প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ওই আরমাদ বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী। সব স্কুলকে খুলতে চাই, পাঠশালা খুলবে, সেই হীরক রাজার দেশের শেষ কথা। হ্যাঁ, এসো। আমার মনে আছে, এই যে তোমার নামটা যেন কি মামনি? সর্বাণী আমাকে বলেছিল রথের দিন যখন সবাইকে প্রসাদ বিলি করে রাতের বেলা আমরা ক্লান্ত হয়ে গেছি, মনে আছে সর্বাণী? তুমি আমাকে বলেছিলে, ম্যাডাম আপনি কি খেয়াল করেছেন আপনাদের স্কুলের সিসিটিভি গুলো সব খুলে নেওয়া হয়েছে, মনে পড়ছে? সেই হ্যাঁ, আমরা বলেছিলাম। হ্যাঁ, তো আমরা কি করেছিলাম? এখন আমাদের খুব ভালো লাগছে আপনারা এসে। তুমি কাঁদছো কেন গো? আমি জানি আমরা আরো কান্নাটা শুধু কান্না নয়, পশু এবং সাধারণ আনন্দিত মানুষের কান্না, মানুষের আনন্দে আজ কান্না বেরিয়ে আসছে। আজ সর্বাণী কেন কেঁদো না। এই মায়েদের সব চোখের জল পড়েছিল যেদিনকে আমাদের স্কুলটা আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। সব বাচ্চাগুলো কেঁদেছিল, এই মায়েরা কেঁদেছিল। এখনো তারা ভাবতে পারছে না আমাদের গায়ে কাঁটা দিচ্ছে, আমার গায়ে। আমার স্কুল পাবো আমি ভাবতে পারিনি। বলতে চাই, এই উপাসনা ম্যাডামকে পরিমল মণ্ডল লাথি মেরে সিনি দিয়ে ফেলে দিয়েছিল। আজকে তারা এলাকা ছাড়া, কিন্তু উপাসনা ম্যাডাম এখানে এসছে। আমরা স্কুলটা ফিরে পাওয়ায় খুবই আমাদের আনন্দিত এবং আমরা খুব উৎসাহ পেয়েছি স্কুলটা পুরনো ফিরে পাওয়ায়। কিরকম জল না চোখে
পঙ্গু করে দিয়েছে। আজকে আমার লাগছে আমার আপনাকে পঙ্গু করে দিয়েছে? তা আমি চলতেই পারি না, সবার কাছে এখানে যারা সবার কাছে মেরে মেরে আমার পঙ্গু করে দিয়েছে। আমি এই কয়েক বছর শুধু কাঁদতে কাঁদতে দিন গেছে আমার। সবাই এখানে যারা আছে সবাই জানে। সত্যি। আচ্ছা আমার বাচ্চাদের জিজ্ঞেস করি, ওদের কেমন লাগছে? তোদের কি স্কুলের গানটা মনে আছে? রিশাল ওভারকাম মনে আছে? করবি? চলো করো করো। 1, 2, 3, 4. We shall overcome. আপনারাও করুন। Overcome. We shall overcome someday. Our dreams in my heart. I do believe. We shall overcome someday. We shall overcome. We are not afraid. We are not afraid today. Our dreams in my heart. I do believe. We shall overcome someday. আচ্ছা একটা জিনিস দেখাতে চাই, এই যে আমাদের বাচ্চাদের প্রেয়ার এখনো আছে, এখানে জল করছে। আমাদের বাচ্চারা আছে, এইটা নেয়নি, এটা ওদের কোনো কাজে লাগবে না। এইগুলো বাচ্চাদের সব মুখস্থ ছিল। হ্যাঁ। কি রে, তোদের মুখস্থ ছিল কিনা? হ্যাঁ, তোরা দেখে দেখে পড়তিস না প্রেয়ার? সব প্রেয়ার। এখানে এই যে ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি, অল ইন্ডিয়ান আর মাই ব্রাদার এন্ড সিস্টার, এখন ওরা ভুলে গেছে, কিন্তু হ্যাঁ বেশি সময় লাগবে না, আমরা ঠিক মনে করাবো। আমরা বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দকে এখানে প্রতিষ্ঠা করেছি, বাচ্চারা প্রণাম করেছে। একবার চলো আমরা দেখিয়ে দিই, চলো প্রণাম করো তো, প্রণাম করো। আচ্ছা আমাদের স্কুলের মন্ত্রটা মনে আছে? বলো দেখি। জীব সেবায় শিব সেবায়। জীব সেবায় শিব সেবায়। আবার বলো। জীব সেবায় শিব সেবায়। ঠিক আছে, তো খুব ভালো লাগা একটা মুহূর্ত। এবার আমি আর বেশি করে, অমল তুমি কিছু বলবে? আর কেমন লাগছে বলো তোমাদের লড়াই? অমল মনে আছে? হ্যাঁ অমল, একটা ঘটনা মনে আছে? তুই আমাকে বলছিলে ফোন করে, ম্যাডাম রাতের অন্ধকারে লরি করে তো স্কুল থেকে সব জিনিসগুলো নিয়ে যাচ্ছে ম্যাডাম, কিছু করুন, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ সেই ঘটনাগুলো ঘটনা আমি তার প্রত্যক্ষ তুমি দেখতে তোমার বাড়ির ছাদ থেকে কিভাবে রাতের অন্ধকারে স্কুলের সব জিনিসগুলো সরানো হয়েছে। লরি করে, হাতি গাড়ি করে করে সমস্ত স্কুলের মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল। আমি সেটা তার প্রত্যক্ষদর্শী। আমি আমার বাড়ির ছাদে বসে বসে দেখতাম, আর কষ্ট হতো? কষ্টও পেতাম, খুব যন্ত্রণা হতো। আমি দেখতাম কিভাবে এই হারমাত বাহিনীরা মালগুলো নিয়ে যেত। তো সেটা খুবই দুঃখজনক এবং খুব কষ্টের দিন ছিল। তো আশা করি আগামী দিনে আবার সুখের দিন আসবে এবং এসেও গেছে, এবং সেই দিনটা আপনাদের হাত দিয়ে এসছে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তো এখানে কম্পিউটার ক্লাস আবার চালু হবে তো? 100 বার কম্পিউটার 100 বার নেবে। আপনি যদি আমাদের হেল্প করেন সবকিছু হবে। পশ্চিমবাংলায় আপনার দুটো মানুষ থাকলে সবকিছু অসম্ভব। আমরা মায়েদের জন্য এখানে স্যানিটারি ন্যাপকিন ট্রেনিং ইউনিট চালাচ্ছিলাম। কারা কারা ট্রেনিং নিয়েছিল মনে পড়ছে কি? কেউ আছে এখানে? ওরা বালি খালেন না? হ্যাঁ, তো সেইগুলো, সেই যন্ত্রপাতিগুলো তো সব নিয়ে গেছে। নেই, কোনো যন্ত্রপাতি এখানে নেই, সবই সেই জিনিস কিন্তু ফেরত চাই। প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস। যেখানেই পালিয়ে থাকো দিলীপ মণ্ডল, তুমি কিন্তু জানো আজকে স্কুল আমাদের হাতে এসছে। তাই পরিষ্কার ভাবে বার্তা দিচ্ছি, আমাদের চার্জশিটে তোমার নাম 1 নম্বরে রয়েছে। আমাদের জিনিসগুলো কিন্তু ফেরত চাই। এটা কিন্তু কোনো অনুরোধ নয়, এটা নির্দেশ। স্কুল আমরা চালাতে চাই, স্কুল তো চলবে, স্কুল তো চলবে। আমরা আমাদের বাচ্চাদের জিনিস, হ্যাঁ কে যেন বলছিলিস তোদের খেলনাগুলো নেই, কি বলছিলিস? কে বলছিলিস যেন? হ্যাঁ? কি দেখলি নেই? আমাদের খেলনা নেই। আর কি নেই? আমাদের খেলনা কিছুই নেই। বই নেই, কিছুই নেই। বই নেই? বই ব্যাগ নেই। আর কি নেই? কম্পিউটারও নেই। কম্পিউটারও নেই। আর টিভি? টিভিও নেই। টিভিতে খুব মজা হতো না পড়তে তোদের? হ্যাঁ। আর কি ডেস্কও নেই বোধহয়, বসবি কোথায় তোরা? একটা বেঞ্চ পর্যন্ত নেই। একটা বেঞ্চ বোধহয় রেখেছে দেখলাম। আপনি চলে যাওয়ার পর এই বাচ্চাগুলোর অসহায় অবস্থা দেখেননি? আপনি হয়তো রাস্তায় কেঁদেছেন, কিন্তু বাচ্চাগুলো আপনার জন্য, স্কুলের জন্য গ্রামে গ্রামে কেঁদেছে। গ্রামে গ্রামে তারা কষ্ট পেয়েছে, তাদেরকে আপনি ফিরে পেয়েছেন তো? আপনি শান্তি পেয়েছেন। আপনাকে ফিরে দিতে পেরে আমরাও গর্বিত এলাকাবাসী হিসাবে।
ম্যাডাম একদল লোক এখানে লেখা হচ্ছে যে আপনি বিজেপির দালাল। গর্বিত আমরা যে আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করার সুযোগ পেয়েছি। এবং নট অনলি দ্যাট, আই উড লাইক টু টেল দেম যে স্কুলটা কিন্তু বিজেপি নেয়নি, তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান একটা পোস্টে থাকাকালীন দখল করেছে। পশ্চিমবঙ্গ সরকারের রিপোর্ট অনুযায়ী তৃণমূলের লিডার নিয়েছে। এবং আমি আমার কাছে সব রিপোর্ট জমা রয়েছে, সেই রিপোর্টে পর্যন্ত লেখা রয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতা নিয়েছে স্কুল দখল। আজকে যারা ফেরত দিল তারা কিন্তু সবাই বিজেপি। আচ্ছা হ্যাঁ, বাই দা ওয়ে, বিজেপি দালাল বলছেন তো, এই যে সব বঞ্চিত লাঞ্ছিত এরা সবাই বিজেপির কর্মী, যারা 20 বছর ধরে মার খেয়েছে, রক্ত ফেলেছে, ঘাম ঝরিয়েছে। ঘাম ঝরানোর সুযোগ পাইনি, শুধু রক্ত ঝরিয়েছে আর চোখের জল। ঘাম নয় মদন, শুধু ঘাম নয়, এলাকার মানুষদের নির্যাতন থেকে শুরু করে, মা বোনেদের নির্যাতন থেকে শুরু করে, এলাকার মাঝে সুখ শান্তি সবকিছু করে দিয়েছিল তৃণমূলের হারমাদ বাহিনীর ওই দিলীপ মন্ডল, এখানকার উপপ্রধান। সবাই তাই তো। তোমরা কি নিঃশ্বাস নিতে পারতে বলো? এক নিঃশ্বাস নিতে দিত দিলীপ মন্ডল? এলাকাবাসী দিলীপ মন্ডলকে নিঃশ্বাস নিতে দিত না। তাহলে যদি এই দিলীপ মন্ডলকে সরানোর জন্য বিজেপির দালালি করতে হয়, আমি করব 1000 বার, কারণ আমরা সবাই দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি। ঠিক ঠিক ঠিক। বলছি, যারা বলছেন আমরা বিজেপির দালাল, আমরা সত্যিকারই আমরা গর্বিত যে আমরা সনাতন ধর্মের দালাল। আমি এটুকুই গর্বিত যে আমি একজন সনাতন ধর্মের দালাল। যারা বলছেন আমরা বিজেপির দালাল, তাদের উদ্দেশ্যে বলতে চাই, হিন্দু হয়ে যারা আমাদেরকে বিজেপির দালাল বলছেন, সনাতন ধর্মের লোকে যারা আমাদেরকে বিজেপির দালাল বলছেন, তারা কোন ধর্ম অবলম্বী, কি জিহাদি? আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা জিহাদি না সনাতন ধর্ম অবলম্বী লোক? সেটা তাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই। আমি আরেকটা কথা বলতে চাই, প্রত্যেকটা জিনিস কিন্তু ফেরত চাই। গোটা বাংলা থেকে অনুরোধ আসছে, সবাই বলছে স্কুলের প্রত্যেকটা জিনিস যেন ফেরত আসে। শুধু ইট বালি কিছু নিতে পারেনি, নিয়ে লাভ নেই। অমল উত্তরটা দেবে যে যখন স্কুল বন্ধ করা হয়েছিল এরা কি করছিল, উত্তরটা দিয়ে দাও। কারা এরা বলতে? সবাইকে কথা বলছে। আপনারা কি করছেন? এলাকাবাসী অত্যন্ত দুঃখিত এবং যন্ত্রণা বেদনাদায়ক হয়ে পড়েছিল। স্কুলটা যখন বন্ধ করা হয়েছিল, এই হারমান বাহিনীর অত্যাচারিত হয়ে ম্যাডামদেরকে উপর অকথিত হয়ে ম্যাডামরা যখন চলে গেছিলেন, আমরা কোনো কথা বলার চান্স পাইনি। যখন স্কুলটা বন্ধ হয়ে যায়, বাচ্চারা পড়াশোনা সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়ে যায়। তাদের যখন উচ্ছেদ করা হয়, আমাদের কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি, কোনো কিছু হয়নি। না এখানে স্কুল হবে না, এখানে অন্য কিছু হবে, এই হবে, এই বলে আমাদের কোনো চান্স দেয়নি। এখানে কোনো কথা বলার প্রয়োজন মনে করিনি আমাদেরকে। শাসক দলের চাপে এখানকার পুলিশ প্রশাসনও কোনোরকমভাবে কাজ করেনি। তারা শাসক দলের চটিচাটা হয়ে কাজ করেছিল, যার কারণে এখানকার মানুষ এই শাসকের ভয়ে, তাদের রক্তচক্ষুর ভয়ে কেউ প্রতিবাদ করার মতো জায়গায় ছিল না, কেউ এগিয়েও আসতে পারেনি। এটাই আমাদের দুর্ভাগ্যের ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে, দেখো অমল, আমি কিন্তু তোমাকে দোষ দিচ্ছি না, এই যে যারা বলছে না তারা কি করছিল, আমি হ্যাঁ উপাসনা দাঁড়া বলছি, দিচ্ছি তোকে মাইক দিচ্ছি। আরে কেমন আছিস সোনা? আয় মা। হ্যাঁ, যেটা বলছিলাম যে যারা বলছে না তারা তখন কি করছিল, আমি দিনের পর দিন নবান্নতে গেছি, নবান্নের সব কর্মীরা আমাকে হেল্প করছে, বলছে ম্যাডাম আপনি এটা করুন সেটা করুন, সবাই চেয়েছে স্কুলটা করুন। অথচ দাবি পৌঁছতে যখন একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেল, সে তো সব জানে, সে যখন কিছু করলো না, তখন আর আমি স্থানীয় প্রশাসককে কি করে দোষ দিই? আমার খারাপ লাগছে। এইখানটায় আমরা মা সরস্বতীর পুজো করি, এখানে আমরা দুর্গা পুজো করি। সেখানে কিনা আমরা যখন ছিলাম না, আমরা ভেবেছিলাম হয়তো ঠিক আছে যদি আমরা বেরিয়ে যাই, এখানে আবার নতুন করে হয়তো স্কুল করবে না। ওরা স্কুল করেনি, উল্টে এখানে সব নেশার আখড়া বসিয়েছিল। এইটা যে একটা মা সরস্বতীকে অপমান করেছিল, মা দুর্গাকে অপমান করেছিল, এদের কোনো দিনও ক্ষমা হবে না। ক্ষমা হওয়া উচিত, এদেরকে কোনোদিনও এদের ক্ষমা করা উচিত না। এবং এই স্কুল মাঠে
আর মদ টদ কিছু যেন খাওয়া না হয়, তোমরা পাহারা দেবে, তোমরা দেখবে। এই জায়গাটায় মদ খাওয়া হতো, আমরা কমপ্লেন করেছিলাম পুলিশের কাছে, স্কুল চলাকালীন একবার হয়েছিল। এইসব তোমরা পাহারা দেবে, তোমরা দেবে, কারণ তোমরা দেশপ্রেমিক। দেশকে তোমরা নতুন করে তৈরি করবে, আমরা সবাই হাতে হাত মিলিয়ে তৈরি করবো। একটু মাইক ধরার অনুরোধ আসছে। আচ্ছা। অঙ্কাশন ওদের নিয়ে গান কর। হ্যাঁ। প্রচুর অনুরোধ আসছে বাচ্চাদেরকে দিচ্ছে। ওরা সব 2 বছরে ভুলে আচ্ছা, এই ট্রেনের গানটা কর। আচ্ছা হ্যাঁ ওই গানটা চলো। ম্যাডামের We সাথে can hear the whistle blow. আচ্ছা, if you miss the train anymore, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow 100 miles. Lord, I'm 1, Lord, I'm 2, Lord, I'm 3, and Lord, I'm 4. You can hear the whistle blow 100 miles. সবাই একটু বাচ্চাদের জন্য জোরে জোরে হাততালি। ওরা সব মনে করবে। হ্যাঁ, কি বলেন দর্শক বন্ধুরা, নেব ওদের ইন্টারভিউ? আচ্ছা, তোমার নাম বলবে আর কেমন লাগছে বলবে, যা ইচ্ছে বলবে, যা ইচ্ছে, যা মনে আছে। কেউ বলবে যাদের খেলনা হারিয়ে গেছে, যা ইচ্ছে, বই খাতা। আবার শুনে কি ভালো লাগলো, বাচ্চারা মায়েরা বলছিল ওরা নাকি বইগুলো খুব যত্ন করে রেখে দিয়েছে, এত ভালোবাসে ওরা স্কুলকে, আর স্কুলের ম্যাডামদেরও খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ। ধরো, বলো পিউ, তুমি হেল্প করো। হ্যাঁ বলো, স্কুলটায় আজকে এসেছো 2 বছর পর, কেমন? সবাইকে জিজ্ঞেস কর, তুই জিজ্ঞেস তুই কর। নিজে বল, তোর কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে। আচ্ছা, স্কুলটাকে মিস করেছিস 2 হ্যাঁ। বছরে? এই আমার হ্যাঁ। ডবল শিপ কই? এই আমার double ডবল শিপ ship। সবথেকে ওই তো। দুষ্টু ছিল, এখন কি শান্ত হয়ে গেছে। ও কিন্তু ভিডিও করে করে পাঠিয়েছিল, আমার মনে আছে ওর গানের ভিডিওটা। When I get older, মনে পড়ছে এই গানটা? হ্যাঁ, কেমন লাগছে শিবশঙ্কর? ভালো। খুব ভালো। দেব, ও আমাদের দেব, খুবই ভালো। গোটা রাজ্যে বার্তা দিয়ে আমরা লাইভ শেষ করব। হ্যাঁ, একদম। আজকে খোলা হলো এই স্কুল। একটা কথা মায়েদের কাছে শেষ করতে পারুন, শেষ করুন। মায়েরা কিছু বলবে? কেউ কিছু বলবে? আমার এই পুরানো স্মৃতিগুলো আমার অনেক কিছু মনে আছে। আমি অনেক দিন আগেই এনাদের সঙ্গে, আমার দাদার সঙ্গে আমি ঘোরাফেরা করতাম, কিন্তু দাদার অত্যাচারের যে বিনিময়ে আমি সব কিছু জানি, চুপ করে থাকার কালীনই আমাদের হুমকি দিয়েছে। এমনকি ঘেরের মাছ দিলীপ মণ্ডলের কথা বলছো? হ্যাঁ, দিলীপ মণ্ডলের চেলা চামটারা আমার পাড়ায়, আমার এলাকারে অনেক কিছু ক্ষতি করেছে। জমি জায়গায় ফেলাং মারা এবং বাগদা চিংড়ি, আমি গাং ধারে ছিলাম, নদীর ধারে ছিলাম, সেখানে অনেক কিছু নষ্ট করেছে। চোখের সামনে কিছু বলতে পারিনি। পাটিও তোমার দোকান ভাঙা, মাছ, তারপরে তোমার উপরন্ত ছাগল, অনেক কিছু চুরি চামার করেছে। এবার আমার স্বামী আমার দাদার বাড়িতে এখানে কাজ করতে এসেছিল, উনি যখন মরণ অবস্থায়, তখন আমার স্বামী কাজে গেছে, আমাকে এনে হুমকি দেওয়া হয়েছে যে কেন ওদের বাড়ি কাজ করবে। আমি বলি আমি গরিব লোক, বিজুবি করে কে তৃণমূল করে আমার কোনো যায় আসে না, আমি সবার বাড়ি কাজ করব। একদম। তো প্রত্যেক মানুষকে যদি এভাবে জিজ্ঞেস করতে থাকি, বেলা গড়িয়ে যাবে মানুষের কষ্ট এবং ক্ষোভের কথা। তবে আজকে এত আনন্দের কথা। আর একটা কথা বলছি, ওনারা শিক্ষা দেবে কি, ছেলে মেয়েদের শিক্ষা দেবে কি? ওনাদের 3, 4, 5, 8, 9 পড়া ছেলে মেয়েদের চাকরি দেবে। সাধারণ ব্যক্তি, কোনো গ্রামের লোক কোনো চাকরি পায় না। কোনো ছেলে, আমাদের মতন গরিব লোকের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে বেকার পড়ে আছে, তাদের কোনো, তারা ছেলে মেয়ে জামাই, তাদের আত্মীয় স্বজনেরা তারা কাজ পাচ্ছে, সব চাকরি বাকরি পাচ্ছে। তারা পাথর আলা ঘর দর, তাদের সমস্ত মার্বেল লাগানো ঘর, হ্যাঁ, সমস্ত ঘর দর পাচ্ছে। উপরন্ত আমাদের বলে, আমাদের ফ্যামিলির, আমরা যা করব তোমরা তাই করবে। আমাদের ওনাদের ফ্যামিলির মধ্যে আমাদের জড়ায়, হ্যাঁ, ফ্যামিলির মধ্যে জড়ায়, কিন্তু ওনাদের ফ্যামিলির মধ্যে খাসির মাংস খাচ্ছে, তারপরে বিভিন্ন রকম মাছ মাংস হ্যান ত্যান বাজার ঘাট করে খাচ্ছে। গরিব লোক কি ভোটের সময় তখন ফ্যামিলি জড়ায়? তখন ওদের ফ্যামিলিগুলো কোথায় থাকে? আর তো আমাদের পান্তা ভাত খাওয়া, আমাদের পান্তা ভাত, শাক ভাত তাই জোটে না।
মাইক্রোফোনটা দিন। একটা গ্রামের উপপ্রধান, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত, 3 ক্লাস পাস করে যদি সে দেশটাকে শাসন করতে চায়, যদি এলাকার একজন প্রধান হয়, সে দেশটার কেমন হওয়া উচিত সারা ভারতবর্ষের মানুষ আপনার লাইভ করে জানান যে একটা 3 পাস ছেলে, সে প্রধান 10 বছর, উপপ্রধান 10 বছর, সে দেশটা কেমন থাকে, শিক্ষার যোগ্যতা কোথায় তার? হ্যাঁ, তাহলে গোটা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে আমি বলতে চাই, এক হলো গিয়ে আমার সব ভাই বোনেদের বলবো, আপনারা শান্তি বজায় রাখুন, কারণ রাম রাজ্য প্রতিষ্ঠার কিন্তু মেন ভিত হলো গিয়ে শান্তি, ক্ষমা, প্রেম। আর হলো গিয়ে সকলের উদ্দেশ্যে আমি একটা বলতে চাই যে শিক্ষার যে আমরা রেস্টোরেশন অফ এডুকেশনাল সিস্টেমের কথা যেটা বলছিলাম, খুব শিগগিরই হবে। আপনারা ধৈর্য ধরুন, এক এক করে আমরা করব এবং আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম। উপাসনার একটা গান আমরা শুনে লাইভ শেষ করব। পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা পুরো পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। অভয়ের গান আর আমাদের অযোধ্যা। আচ্ছা, এটা অভয়ার জন্য গানটা লিখেছিলাম। তুমি শক্তি, তুমি আগুন, তুমি লড়াইয়ের মুখ, বাংলা আছে তোমার সঙ্গে, ভেঙে দাও কালো মুখ। মাঠে নেমে লড়াই যখন করছো তুমি মা, মিথ্যা তুমি ঘুচিয়ে দেবে, বিচার পাবে অভয়া। তুমি সত্য, তুমি যোদ্ধা, তুমি মা দুর্গা। অসুর যত দমন হবে তোমার হাতে মা। রত্নামায়ের চোখের জলে জবাব দেবে জনগণ। অভয়ার প্রতি অবিচারের বদলা নেবে জনগণ। তুমি